দিন কয়েক আগেই ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সরকারকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নৌবহর দিয়ে ভেনেজুয়েলাকে পুরোপুরি ঘিরে ফেলা হয়েছে বলেও দাবি করেছেন তিনি। ক্রমবর্ধমান কূটনৈতিক ও সামরিক উত্তেজনার মধ্যেই এবার প্রতিবেশী দেশ কলম্বিয়ার কাছে জরুরি সামরিক সংহতির আহ্বান জানালেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। 17 ডিসেম্বর এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি। সশস্ত্র বাহিনীর উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে মাদুরো বলেন, দক্ষিণ আমেরিকার দেশগুলো যদি নিখুঁত ঐক্য গড়ে তুলতে পারে তবে কোনো অপশক্তি এই অঞ্চলের সার্বভৌমত্বে হাত দেওয়ার সাহস পাবে না। তিনি বিশেষভাবে কলম্বিয়ার সশস্ত্র বাহিনীকে ভেনেজুয়েলার পাশে দাঁড়ানোর আহ্বান জানান এবং বলেন, আঞ্চলিক নিরাপত্তা রক্ষায় পারস্পরিক সহযোগিতাই একমাত্র কার্যকর পথ। এই ভাষণে মাদুরো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া সমালোচনা করেন। তার অভিযোগ, ভেনেজুয়েলার তেল, ভূমি ও অন্যান্য সম্পদ চুরির যে দাবি ট্রাম্প করেছেন তা আসলে তার যুদ্ধবাজ ও ঔপনিবেশিক মানসিকতার বহিঃপ্রকাশ। মাদুরোর ভাষ্য অনুযায়ী ওয়াশিংটনের প্রকৃত উদ্দেশ্য হল ভেনেজুয়েলায় একটি পুতুল সরকার বসানো, যারা দেশের সংবিধান ও জাতীয় সম্পদ যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেবে। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো উভয়ই বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের চাপের মুখে রয়েছেন। দুই দেশ ইতিমধ্যে গোয়েন্দা তথ্য বিনিময়ের জন্য চুক্তি করেছে। বিশেষজ্ঞরা মনে করছেন, কলম্বিয়ার পক্ষ থেকে ভেনেজুয়েলাকে সরাসরি সৈন্য পাঠিয়ে যুদ্ধ করার সম্ভাবনা কম। তবে সরাসরি যুদ্ধ না করলেও সীমান্তে প্রতীকী সামরিক মহড়া চালিয়ে তারা যুক্তরাষ্ট্রকে একটি কঠোর বার্তা দিতে পারে। ভেনেজুয়েলায় যুদ্ধ শুরু হলে লাখ লাখ মানুষ শরণার্থী হিসেবে কলম্বিয়ায় ঢুকতে পারে। এটি কলম্বিয়ার অর্থনীতি ও আইন শৃঙ্খলার ওপর প্রচণ্ড চাপ সৃষ্টি করবে। ফলে লাতিন আমেরিকায় মার্কিন সাম্রাজ্যবাদ রুখতে আদর্শিক জায়গা থেকে দুই দেশ ঐক্য বজায় রাখবে বলেই মনে করছেন অনেকে। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন।